নমস্কার বন্ধুরা, প্রিয়া বিষয় ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা মাছের রেসিপি, তোমরা দেখে বুঝতেই পারছো। আজকে আমি করে দেখাবো ভোলা মাছের তেল ঝাল। আমি কিভাবে ভোলা মাছের তেল ঝাল করছি এবং কিভাবে রান্নাটা করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাটা দেখার জন্য সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবে। এইভাবে যদি ভোলা মাছের তেল ঝাল রান্না করো, গরম ভাতের সাথে তো অসাধারণ লাগবে খেতে। এক হাতা ভাত বেশি লাগবে, আমি একদম গ্যারান্টি সহকারে বলছি। এইভাবে তোমরা করে দেখো। তো সঙ্গে চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি, 5 পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি। এবার এগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এর মধ্যে একটু আঁশ লেগেছিলো বলে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবং নুন আর হলুদ ভালো করে নিয়ে একটু মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে এটা মাছের সাথে মিক্সড করে নিচ্ছি। ভোলা মাছের তেল ঝাল খেতে দারুণ লাগে, অসাধারণ লাগে, আর গরম গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে। দেখো আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ রেখে দিয়েছি মাছটা। আর এদিকে আমি কড়াই গরম করে ওর মধ্যে তেল দিয়ে দিলাম। এই যে তেল দিচ্ছি, এই তেলের মধ্যে মাছটা ভাজা হবে। আমি যেহেতু তেল ঝাল করবো, একটু তেলের পরিমাণ বেশি দেব। তেলটা একটু ভালো করে কড়াইতে নাড়িয়ে নিলাম, গরম করে নিলাম যাতে মাছটা কড়াইতে লেগে না যায়। এবার মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি এবং খেয়াল রাখতে হবে যেন মাছগুলো খুব ভাজা না হয়, কেননা এই ভোলা মাছ ভাপা খেতে যেমন ভালো লাগে তেমন তেল ঝালও ভালো লাগে, কিন্তু অল্প ভাজা করতে হয়, খুব কড়া বেশি ভাজা ভালো লাগে না। আমি মাছগুলো এক পিঠ হয়ে গেছে, দেখো আস্তে করে আলতো করে একটু নাড়িয়ে তুলে নিচ্ছি। যেহেতু তেলটা সেইভাবে গরম ছিল না বলে একটু লেগে যাচ্ছিল, তা একটু চেষ্টা করতে হবে যাতে কড়াইতে লেগে না যায়। আর এই সময় একটা টিপস দিয়ে রাখছি, তোমরা যদি মনে করো যে কড়াইটা গরম ভালো করে হয়নি, নুন দিয়ে তেলটা ভালো করে গরম করলে মাছ লাগে না কড়াইতে। তা চলো, মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এই মাছগুলো আমি ভালো করে তুলে নিচ্ছি। এক এক করে মাছগুলো সব তুলে নিয়ে এবার মাছগুলো আমি ভেজে নিয়েছি, আরও যা মাছ আছে সেগুলো ভেজে নেব এক এক করে। আর এর মধ্যে আমি দিচ্ছি একটা পেঁয়াজ নিয়েছি, হাফ পেঁয়াজ নিয়েছি, আর কিছুটা আদা, 1 চামচ মতন, একটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে ঝালের পরিমাণ বেশি দিতে পারো। বাকি মাছগুলো সব ভেজে নিয়ে আমি ওই কড়াইতেই সামান্য পরিমাণ তেল দিলাম। যেহেতু তেল ঝাল একটু তেলের পরিমাণটা বেশি লাগে, তার মধ্যে আমি যে পেঁয়াজ নিয়েছি এটা হাফ পেঁয়াজ নিয়ে কুচিয়ে নিয়েছি। হাফ পেঁয়াজ কুচিয়ে নিয়ে একটু ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজটা খুব বেশি পোড়াবো না, একটু ব্রাউন কালার হলেই হবে। আর এর মধ্যে আদার যে পরিমাণটা কুচিয়ে রেখেছিলাম, আদা আমি গ্রেট করে নিয়েছিলাম, এই আদা আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াবো। তার আগে সামান্য পরিমাণ, খুব অল্প পরিমাণ নুন দিচ্ছি। নুন দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো পেঁয়াজটা একটু ভাজা হওয়ার জন্য। আর এইদিকে কথা বলতে বলতে দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি 2টো টমেটো আমি গ্রেট করে নিয়েছিলাম, তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো। আমি 2টো টমেটো গ্রেট করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম। গ্রেভিটা একটু বেশি হবে, মাখা মাখা, আর যেহেতু ঝোল বেশি করবো না, মাখা মাখা করবো, তাই গ্রেভিটার জন্য টমেটোটা একটু 2টো দিলাম, একটা বড় একটা ছোটো টমেটো দিলাম। এবার ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। কেননা আদার যে একটা কাঁচা গন্ধ আর টমেটোর যে কাঁচা গন্ধ, এটা থাকলে রান্নায় স্বাদটা আসে না, কাঁচা গন্ধ ভাব আসে মশলায়। তাই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। আমি রান্নায় ধনে গুঁড়োটা বেশি দিই, কেননা ধনে গুঁড়োর রান্নায় স্বাদটা বাড়ায়। তোমরা দিয়ে দেখবে ধনে গুঁড়ো রান্নায় স্বাদ বাড়ায়। এর মধ্যে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো অল্প পরিমাণ নুন। যেহেতু নুনটা আগে দেওয়াই ছিল, তাই একটু অল্প পরিমাণ দিলাম, আর নুনের মধ্যে লাগবে না। নুন ঝাল মিষ্টি সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুসারে দেবে। এই সময় তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি এর মধ্যে একটা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না। মশলাটা কষাবার জন্য সামান্য পরিমাণ জল দিলাম। ভালো করে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, মশলা কষার জন্য। দেখো মশলা কিন্তু অনেকটাই কষা হয়ে গেছে। মশলা যত সুন্দর কষা হবে, তেল যত বেরোবে, তত রান্নার স্বাদ হবে। কাঁচা গন্ধ থাকলে রান্নাটা ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। মশলা কিন্তু আমার প্রায় রেডি। এরপর আমরা জল অ্যাড করব। জলটা দেওয়ার সময় চেষ্টা করবে যেন জল খুব বেশি পরিমাণ না পড়ে যায়।
মশলাটা কষানো হয়ে গেছে, আমি জল দিচ্ছি। জলটা কিন্তু অল্প পরিমাণ দিতে হবে, কেননা এটা গ্রেভি গ্রেভি টাইপের হবে, খুব বেশি ঝোল হবে না। আর বড়রা বলে থাকে যে হাতা খুন্তি ধোয়া জলটা নাকি দিলে রান্নার স্বাদ বাড়ে, তাই আমিও একটুখানি খুন্তিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম জলটা ফোটার জন্য। দেখো জল ফুটে গেছে, এইভাবে মাছগুলো আমি অ্যাড করে দেবো। মাছগুলো সব অ্যাড করে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এর মধ্যে যে নুন ঝালটা রয়েছে আর মশলাটা রয়েছে সেটা মাছের মধ্যে সমানভাবে ঢুকে যাবে। একটু ভালো করে মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই সময় তোমরা চাইলে 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। আর যদি তোমাদের কাছে ধনেপাতা অ্যাভেলেবেল থাকে তাহলে ধনেপাতাও কুচিয়ে একটু ছড়িয়ে দিতে পারো। আমার কাছে ছিল না বলে আমি এটা দিইনি। দেখতেই পাচ্ছ রান্নাটা কত সুন্দর হয়েছে আর কতটা গ্রেভি বা মাখা মাখা টাইপের হয়েছে। গরম গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগবে। আমার কিন্তু ভোলা মাছের তেল ঝাল একদম রেডি। যারা নতুন আছো আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকন প্রেস করে দিও। আর অবশ্যই করে এই ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর শেয়ার করে দিও প্রচুর প্রচুর পরিমাণে। আর ভিডিওটাকে অবশ্যই হাইপ করে দিও ভালো লেগে থাকলে। আজকের রেসিপি এই অবধি, কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তাই চলো আবার নতুন রেসিপির সঙ্গে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।